প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি মাদ্রাসায় গাইতে হবে বন্দে মাতরম। বাধ্যতামূলকভাবে রিপোর্ট জমা দিতে হবে, পর্যবেক্ষণ চলবে। এই একটা সিদ্ধান্ত দেখিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর কী ধরনের পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন কতটা দ্রুত। আজকের ভিডিওতে এই সিদ্ধান্তের পেছনের ইতিহাস, রাজনীতি এবং বাংলাদেশের জন্য এর তাৎপর্য নিয়ে বিশ্লেষণ করব। 21শে মে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর দুটো দপ্তর আলাদা আলাদাভাবে একটা নির্দেশিকা জারি করল। নির্দেশিকায় বলা হলো, রাজ্যের সব সরকারি, সরকার পোষিত, সরকারি সহায়তাপ্রাপ্ত এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে সমাবেশে বন্দে মাতরম পরিবেশন করতে হবে। জাতীয় সঙ্গীত জনগণমনের পাশাপাশি এটি বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে এই নির্দেশনা পালনের প্রতিবেদন দাখিল করতে হবে। এর আগে গত সপ্তাহে শুধু স্কুল পর্যায়ে এই নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপর মাদ্রাসা শিক্ষা দপ্তরও একই নিয়ম প্রযোজ্য করার সিদ্ধান্ত নিল, অর্থাৎ সপ্তাহের মধ্যে এই নীতি পুরো শিক্ষা ব্যবস্থায় ছড়িয়ে পড়ল। এখন বুঝতে হবে, বন্দে মাতরম নিয়ে এই বিতর্কটা নতুন নয়। এটা ভারতের দীর্ঘ ইতিহাসের একটা সংবেদনশীল বিষয়। গানটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে তার উপন্যাস আনন্দমঠে এই গান প্রথম প্রকাশিত হয়। স্বাধীনতা আন্দোলনে এই গান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু ভারতের স্বাধীনতার পর যখন জাতীয় সঙ্গীত ও জাতীয় গান নির্বাচনের প্রশ্ন এলো, তখনই বিতর্ক শুরু হলো। জাতীয় সঙ্গীত হলো জনগণমন, রবীন্দ্রনাথের লেখা, আর বন্দে মাতরম পেল জাতীয় গানের মর্যাদা। কিন্তু বাধ্যতামূলক গাওয়ার প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্ট 1986 সালে একটি মামলায় স্পষ্ট রায় দিয়েছিল, কাউকে ধর্মীয় বা বিবেকগত কারণে কোনো গান বাধ্যতামূলকভাবে গাইতে বা সম্মান জানাতে বাধ্য করা যাবে না। এই রায়ের ভিত্তিতেই বহু বছর ধরে মুসলিম শিক্ষার্থী ও শিক্ষকরা বন্দে মাতরম না গাওয়ার অধিকার ধরে রেখেছে। শিক্ষা মহলে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিছু প্রধান শিক্ষক সময় ব্যবস্থাপনা ও প্রার্থনার কাঠামো পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিরোধী পক্ষের একাংশ বলছে, এটা শিক্ষা ব্যবস্থায় সাংস্কৃতিক নীতির বদল, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টির কৌশল। কিন্তু শাসক দলের সমর্থকরা পাল্টা বলছেন, সব নাগরিকের জন্য জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো উচিত, এতে আপত্তি কোথায়? এই দুটো যুক্তির মাঝে যে প্রশ্নটা হারিয়ে যাচ্ছে সেটা হলো, বাধ্যতামূলকভাবে বিশ্বাস চাপিয়ে দেওয়া কি আদৌ জাতীয় ঐক্য তৈরি করে, নাকি বিপরীতে এটা বিভেদ গভীর করে? ইতিহাস বলে, জোর করে যে বিশ্বাস তৈরি হয় সেটা কখনো স্থায়ী হয় না, বরং মানুষকে মনে মনে আরও দূরে ঠেলে দেয়। এখন বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখুন, গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সব বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘোষণা, সিএএ কার্যকরের প্রক্রিয়া এবং এখন মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতরম, এই সিদ্ধান্তগুলো একটি সুসংগত প্যাটার্ন অনুসরণ করছে। সেই প্যাটার্নটা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর রাষ্ট্রীয় কর্তৃত্বের চাপ ক্রমশ বাড়ানো। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে পড়ুয়া শিক্ষার্থীদের একটা বড় অংশ বাংলাভাষী মুসলিম, যাদের পরিবার কোনো না কোনোভাবে বাংলাদেশের সঙ্গে যুক্ত। এই পরিবারগুলোর উপর যখন চাপ বাড়ে, যখন তারা নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় পড়েন, যখন তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে নিজেদের ধর্মীয় বিশ্বাসের বিপরীত কিছু করতে বাধ্য করা হয়, তখন সেই চাপের একটা অংশ স্বাভাবিকভাবেই বাংলাদেশের সীমান্তের দিকে গড়িয়ে আসতে পারে। তাই এই খবরটা শুধু পশ্চিমবঙ্গের শিক্ষানীতির খবর নয়, এটা একটা বৃহত্তর চিত্রের অংশ, যে চিত্রে সংখ্যালঘু মানুষদের পরিচয়, বিশ্বাস এবং অধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর সেই প্রশ্নের উত্তর বাংলাদেশ কিভাবে দেবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও মানবিক প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। কমেন্টে জানান, আপনি কি মনে করেন মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করার এই সিদ্ধান্ত আদালতে টিকবে? দেখা হবে পরের ভিডিওতে।